নমস্কার বন্ধুরা, আপনাদের সবার প্রিয় লোকাল জব আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের আপনাদের যে চাকরিটি নিয়ে এসেছি আপনাদের জন্য, মাত্র আপনারা 10 পাশে এখানে কাজ করার সুযোগ রয়েছে, যেখানে আপনারা কোনো এক্সাম দিতে হবে না, ডাইরেক্ট সিলেকশন আপনাদের। তো কাজটা আপনারা সম্পূর্ণ আপনাদের ডিটেলসে বলে দেব, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই লোকাল জব আপডেট চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিনে নিয়ে আসি বিভিন্ন ধরনের চাকরির খবর। তো আপনারা আজকে যেটি চাকরি আপনারা দেখতে পারেন, ইন্ডিয়া পোস্ট জিডিএস নিয়োগ 2025 সালে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে ইন্ডিয়ার প্রত্যেকটি জেলাতে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে। তো আমাদের ভারতবর্ষের প্রত্যেক জেলায় আপনাদের এখানে কাজ করার সুযোগ রয়েছে। এখানে আপনাদের কি কি সুবিধা সমূহ এবং আপনাদের বেতন আপনাদের কত থাকবে মান্থলি এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো এই চাকরিটি আপনাদের দেখতে পারবেন ইন্ডিয়ান পোস্ট ডাক বিভাগ থেকে। অবস্থান আপনারা ভারতবর্ষের প্রত্যেকটি অঞ্চলে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে। মোট শূন্যপদ আপনারা দেখতে পারবেন এখানে 21,413টি পোস্ট থাকবে এবং আপনাদের আবেদন মোডটা আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে থাকবে। তো আপনারা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। বেতনে যেটি পরিসীমা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 10,000 থেকে শুরু করে 29,380 অবধি আপনাদের এখানে বেতন থাকবে এবং আবেদনের শুরু তারিখ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। 10 ফেব্রুয়ারি 2025 সাল থেকে আপনাদের এখানে শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখটা আপনাদের থাকবে আগামী 3 মার্চ 2025 সাল অবধি আপনাদের এই আবেদনের শেষ তারিখ থাকবে। আপনারা এখানে এই যে অ্যাপ্লাইটি করবেন, অফিসিয়াল ওয়েবসাইট যেটি আছে আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কে দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজে চেক করতে পারবেন এবং এই চাকরিটি আপনারা ফিস যেটা জমা দেওয়ার শেষ তারিখ আপনাদের আগামী 3 মার্চ অবধি থাকবে। সংশোধন উইন্ডো যেটা আপনাদের 6 থেকে 8 মার্চ অবধি 2025 সাল অবধি এবং মেধা তালিকা ফলাফল শীঘ্রই ঘোষণা করা হবে। তো ভারতের বিভিন্ন রাজ্যে আপনারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের জন্য আবেদন করার আগে নিশ্চিত করুন যে আপনি নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজনীয়তাগুলি পূরণ করেছেন। তো যোগ্যতা আপনারা দেখতে পারবেন, প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে 10ম শ্রেণী। তো আপনারা মাত্র 10 পাশে আপনারা এখানে কাজ করার সুযোগ রয়েছে। তাছাড়া আপনাদের কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক। আপনাদের যদি কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন। প্রার্থীদের যে অঞ্চলের জন্য আবেদন করা হচ্ছে সেই অঞ্চলের স্থানীয় ভাষা দক্ষ হতে হবে। তো আপনারা যে অঞ্চল থেকে আপনারা অ্যাপ্লাই করবেন সেই অঞ্চলের ভাষা আপনাদের সম্পূর্ণ জানা থাকতে লাগবে। তো আশা করি আপনাদের সবারই জানা থাকবে, কারণ আপনারা নিজ অঞ্চলের ভাষা সবারই আমাদের জানা আছে। কিছু ভূমিকার জন্য সাইক্লিং দক্ষতাকে প্রাধান্য দেওয়া হয়। বয়সে যেটা সময়সীমা আপনারা দেখতে পারবেন এখানে 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ বয়স আপনাদের 40 বছর অবধি। তাছাড়া আপনাদের কিন্তু এখানে বয়সের আপনাদের এজ রিল্যাক্সেশন থাকবে। এসসি এসটির জন্য থাকবে আপনাদের 5 বছর এবং ওবিসির জন্য থাকবে 3 বছর এবং শারীরিক অবস্থা পিডব্লিউডির জন্য থাকবে আপনাদের 10 বছর ছাড়। তো এখানে আপনাদের এই যে কাস্ট অনুযায়ী আপনাদের এখানে এজ রিল্যাক্সেশন। আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রার্থীদের নির্বাচন 10ম শ্রেণীর পরীক্ষায় প্রাপ্ত নম্বরে ব্যবহার করে প্রস্তুত করা মেধা তালিকায় ভিত্তিতে করা হবে। তো আপনাদের এখানে আপনাদের যে মেট্রিকের যে আপনাদের মার্ক থাকবে সেই আপনাদের পার্সেন্টেজ হিসাবে কিন্তু আপনাদের এখানে সিলেকশন করা হবে। এই পদগুলির জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। তো আপনাদের জন্য একটা সুখবর, আপনাদের এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই আপনাদের এখানে সিলেকশন হবে। প্রার্থীদের তাদের শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বর শতাংশের ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। তো আপনাদের যে মেট্রিকে আপনাদের মার্ক যেটা পার্সেন্টেজ আছে সেই অনুযায়ী আপনাদের এখানে লিস্ট বের করা হবে এবং এটাই আপনাদের সিলেকশন প্রসেস থাকবে। মেধার তালিকা প্রস্তুতি 10ম শ্রেণীর নম্বরের ভিত্তিতে নথি যাচাই সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নথি যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তো আপনাদের যেগুলি ডকুমেন্ট থাকবে সেগুলি আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরেই আপনাদের মেডিকেল পরীক্ষা হবে। মেডিকেল পরীক্ষার ভূমিকার উপর নির্ভর করে একটি মেডিকেল ফিটনেস পরীক্ষার প্রয়োজন হতে পারে। তো এই যে মেডিকেল ফিটনেস আপনাদের তিনটি আপনাদের এখানে সিলেকশন প্রশ্ন থাকবে। প্রথমে আপনাদের 10ম শ্রেণীর মার্ক, তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং 3 নম্বর হলো মেডিকেল, তারপরে আপনাদের এখানে চাকরিটা আপনাদের হয়ে যাবে। তো আপনারা এটার জন্য অ্যাপ্লাইটি কিভাবে করবেন, অফিসিয়াল ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এই কাজটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটার অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
তাছাড়া আপনাদের আবেদন ফিস যেটা আপনারা দেখতে পারবেন, সাধারণ আপনারা এখানে জেনারেল অন্যান্য অনগ্রসর অর্থনৈতিকভাবে ইডব্লিউএস শ্রেণীর প্রার্থীদের জন্য 100 টাকা ফিস থাকবে এবং এসসি এসটি মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ফিস থাকা অবৈধ দেওয়া আছে। তো শুধু আপনাদের জেনারেল যারা আছেন জেনারেল ইডব্লিউএস এর জন্য আপনাদের 100 টাকা ফিস লাগবে। তাছাড়া এসসি এসটি ওবিসি আপনাদের জন্য কোনো ধরনের এখানে ফিস লাগবে না। এবং এই যে ফিসটি আপনারা দেখতে পারেন নেট ব্যাংকিং এর মাধ্যমে আপনারা এখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে আপনারা এখানে পেমেন্টটি করতে পারবেন। তো আপনাদের জন্য একটি বাম্পার জব ভ্যাকেন্সি, আপনাদের এখানে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই আপনাদের এখানে সিলেকশন। তো আপনারা যেটি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আপনাদের যদি অ্যাপ্লাই করতে কোনো ধরনের অসুবিধা হয় আমাদের লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন, আপনাদের অ্যাপ্লাই প্রসেসটা সম্পূর্ণ আমরা দেখিয়ে দেবো। আজকে ছিল এটাই চাকরি খবর। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, টাটা।